বাবা, হ্যাঁ এই নিন আপনার চা। হ্যাঁ দাও। জ্যাঠাই, আরে এই তো চলে এসছি। এইখানে রাখি সুটকেসটা। কখন বাড়ি গেলে? মা, আমি চাটা ওখানে দিয়ে এসেছি। হ্যাঁ ঠিক আছে। কাল রাতে গেলাম, এখন চলে এলাম সকালে। সকালেই চলে এলে? হ্যাঁ। কি যন্ত্রণায় পড়েছি, বাপরে 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 বাপ। কোথায় ভাবলাম মেয়েকে ব্যাঙ্গালোরে বিয়ে দিয়েছি, এরা মাঝে মাঝে আসবে চলে যাবে, মাঝে মাঝে আসবে চলে যাবে, সে একরকম। এ তো এবার ঘাড়ের ওপরে এসে পড়েছে। আপনি আমাকে অপমান করছেন জ্যাঠাই? আমি এমনি এমনি আসিনি, কাজ আছে আমার। এই তো তোমরা এসে গেছো। রূপাঞ্জনা চিনি দি, এবার আমরা মিটিংটা স্টার্ট করব। ওকে? কই 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 ওরে বাবা রে, ওই তো। আচ্ছা, সবে ওরা বাড়িতে ঢুকেছে, তোমার কি সহ্য হয় না? তুমি কি মানুষজন একদম পছন্দ করো না? হ্যাঁ, অদ্ভুত একটা। না, সহ্য হয় না, একদম সহ্য হয় না। সারাক্ষণ বাড়ি ঘর দর ছেড়ে, চাকরি বাকরি ছেড়ে, আর আমি তো একটা বেকার ছেলের হাতে মেয়েকে তুলে দেইনি। ও আমাদের সঙ্গে চিটিং বাজি, ও চিট করেছে। আমাকে চিটিং বাজ বললো। জানি দেখো জানি। কি হয়েছে? এত চেঁচামেচি কেন? কি হয়েছে? কি ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না। কি আলবাত চিট করেছো? আমি চিটিং বাজ? হ্যাঁ, আমি চিটিং বাজ। কি ঠকিয়েছি আপনাকে? বলুন কি ঠকিয়েছি? জ্যাঠাই দেখো, তুমি একদম এরকম আনপার্লামেন্টারি কথাবার্তা বলবে না। হ্যাঁ, তুমি রূপাঞ্জন দাদাকে অপমান করেছো। বেশ করেছি। ও আমাদের কি বলেছিল? ও বলেছিল চাকরি করে, তাই তো? আরে আমরা তো বেকার ছেলের হাতে একটা মেয়েকে তুলে দিইনি, আমরা চাকরিওয়ালা ছেলের হাতে মেয়েকে তুলে দিয়েছি। আর ও কি করলো? বিয়ে হতে না হতেই চাকরিটা ছেড়ে দিল। এটা চিটিংবাজি নয়? সত্যি বাবা এমন কথা বলে না, কথাগুলো একদম ডিরেক্ট মনে গিয়ে লাগে। আমি এটা খেয়াল করেছি। আমি রূপাঞ্জন, একটা কথা জিজ্ঞেস করবো, তুমি কি সত্যি মানে চাকরি বাকরি করবেই না? না কেন বলছি, আমি তাহলে চিনিকে বলবো একটা চাকরি খুঁজতে। কতদিন আর শ্বশুরের পয়সা বসে বসে খাবে বলো তো? আর আমরা তো সারা জীবন থাকবো না। তুমি খালি আনন্দ আহ্লাদ এই করবে না, তাই বলছি আর কি। না স্যার, মানে কি বারবার না স্যার মানে না স্যার মানে করছো? স্পষ্ট করে বলো তো। মানে স্যার, বাড়িতে গিয়ে কথাটা বলতে না সবাই খুব আপসেট হয়ে গেল স্যার। সবাই মানে বড়দা, মেজদা, মানে মানে কি ভীষণ আপসেট হয়ে গেল, আপনাকে আমি বোঝাতে পারবো না। তো সেটাই তো স্বাভাবিক। বাড়ির লোক বাড়ি ছেড়ে বাইরে চলে গেলে বাড়ির লোকজন আপসেট হবে, এটাই তো স্বাভাবিক। এটাকে তো বড় করে দেখার কিছু নেই কমলেশ্বর। আর তাছাড়া থাকবে তো 3টে বছর, তারপর না হয় চলে আসবে। 3 বছর? হ্যাঁ 3 বছর। তাহলে স্যার আমি জানি না আমি কি করবো। মানে 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 স্যার দেখুন, আমি মানে মানে চাকরি ছেড়ে দেবো এটা তো বলা সম্ভব নয়। মেয়েটা ছোট, লেখাপড়া করছে। আমার বাড়ির লোক ছাড়বে না স্যার এতদিনের জন্য আমাকে বাইরে। তাই নাকি? আচ্ছা, তার মানে তোমার বাড়ির লোক যদি তোমাকে এখন চাকরি ছেড়ে দিতে বলে তুমি ছেড়ে দেবে, তাই তো? না স্যার, সেটা তো সম্ভব নয় চাকরি ছাড়া। তাহলে মিটে গেল না? বাড়ির লোক আপত্তি করলে তাদেরকে বুঝিয়ে বলতে হবে। এ নিয়ে কথা বাড়িয়ে এখন আর লাভ নেই কমলেশ্বর। বেটার তুমি মানসিকভাবে প্রস্তুতি নাও। তুমি আমাকে প্রসিড করতে বলেছিলে বলেই আমি এগিয়েছি। এখন সব কিছু প্রসেস হয়ে গেছে, তোমার ট্রান্সফার অর্ডারও বেরিয়ে গেছে। এখন আমি আর অন্য কথা বলে কি আমার ফেস লস করবো না? না 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 স্যার, সে তো বটে, সে তো সম্ভব না। তুমি একটা কাজ বরঞ্চ করতে পারো। হ্যাঁ বলুন স্যার। ধরো এই চলে যাওয়ার আগে যে কটা দিন তোমার হাতে আছে, 4-5 দিন তো আছে, তো সেই কটা দিন তুমি চাইলে ছুটি নিতে পারো, ওইটা আমি গ্রান্ট করব। 5 দিন ছুটিতে কি হবে স্যার? একা একা শিলিগুড়ি যাবো, ওখানে গিয়ে একা একা থাকা, ওরে বাবা। কিন্তু তুমি তো বলেছিলে যে তুমি একা থাকতে চাও, একা থাকতে পারবে। আজকে তোমার সব কথা এরকম উল্টে যাচ্ছে কি করে? হ্যাঁ, একটা মানুষ এত তাড়াতাড়ি পাল্টে যায় কি করে?
স্যার সেদিন আমার আসলে মানে একজনের ওপর একটু অভিমান হয়েছিল, রাগের মাথায় বলে ফেলেছি স্যার। কমলেশ্বর, ইউ আর নট এ স্কুল স্টুডেন্ট, এত ছেলে মানুষই করো না। সেদিন তোমার অভিমান হয়েছিল, তাই তুমি অভিমান করে এসে আমার কাছে বলে গেলে স্যার আমাকে ট্রান্সফার করে দিন, আমি যে কোনো জায়গায় আমাকে দেবে, আমি চলে যাব। তোমার কথা অনুযায়ী আমি ফলো আপ করলাম, সব কিছু প্রসিড হলো, তোমার ট্রান্সফার অর্ডার হয়ে গেল। এখন তোমার অভিমান ভেঙে গেছে, তুমি এসে বলছো যার সঙ্গে তোমার যা প্রবলেম হয়েছিল সব সর্ট আউট হয়ে গেছে, এসে বলছো যে ট্রান্সফারটা নেবো না, আমি আর যাবো না। এটা সম্ভব? স্যার অন্তত কলকাতার মধ্যে কোথাও করে দিন। এতদিন তো তুমি কলকাতার মধ্যেই আছো, কলকাতার মধ্যেই কাজ করেছো, কখনোই তো বাইরে যাওনি তুমি। তাহলে আজকে কি কলকাতার একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে তোমাকে ট্রান্সফার করা সম্ভব? হ্যাঁ, তুমি বলো না। হ্যাঁ সে বুঝতে পারছি স্যার, সেটা হয়তো অন্যায় হবে, কিন্তু স্যার সরি, এখন আর আমার কিছু করার নেই কমলেশ্বর। এই ব্যাপারটায় কথা বাড়িয়ে আর লাভ হবে না। স্যার কোনো উপায় নেই? না, কোনো উপায় নেই। সমস্ত আশা ভরসা শেষ? আশা ভরসা মানে কিসের আশা ভরসা? স্যার আমি যদি একা একা চলে যাই, মানে শিলিগুড়ি, মানে বাড়ি ছেড়ে চলে যাই না, মানে স্যার আমি ওখানে এমনি মরে যাবো স্যার, আমি বাঁচবো না। মানে আমার মেয়েটা পিতৃহারা হবে স্যার, বাচ্চা মেয়ে, আমার বাড়ির লোক সবাই আমাকে হারিয়ে ফেলবে স্যার, মরে যাব। আচ্ছা, তোমার মনে হচ্ছে না যে তুমি একটু অদ্ভুত কথাবার্তা বলছো, খুব ইম্যাচিওর কথাবার্তা বলছো, বাস্তবের সঙ্গে যার কোনো যোগ নেই? তোমার কি মনে হয় যে তুমি একমাত্র মানুষ যার সঙ্গে তার ফ্যামিলির খুব ভালো বন্ডিং, নাকি মেয়ে হিসেবে তোমার মেয়ে একমাত্র তার বাবাকে মিস করবে? হ্যাঁ, নাকি তুমি সেই লোক যে কর্মসূত্রে বাইরে চলে গেলে হাঁপিয়ে উঠে মরে যেতে পারে? কেন যে এইসব কথা বলছো আমি তো, আমার মাথায় ঢুকছে না। আর তাছাড়া এমন কিছু দূরে তো তুমি যাচ্ছ না, শিলিগুড়ি, মাসে একবার তো আসতেই পারবে। মাসে একবার করে বাড়ি আসবো স্যার? না স্যার, তার চেয়ে আমার ওই পূর্ণ নির্বাসন ভালো স্যার। মাসে একবার করে বাড়ি আসা মানে এ তো স্যার মানে আত্মহত্যার সামিল, মানে আত্মহত্যার নামান্তর। না, আমি পারবো না স্যার। স্যার আপনি একটা কিছু ব্যবস্থা করুন স্যার। আপনি কেন এরকম বলছেন ব্যবস্থা করতে পারবেন না? মানে দেখুন, আপনার হাতে তো কিছু ক্ষমতা আছে স্যার, একটু প্রয়োগ করুন না ক্ষমতা, একটু দেখুন না স্যার, কোনোভাবে যদি আটকানো যায়। আমি পারবো না স্যার। কি ব্যবস্থার কথা বলছো তুমি, বলো? মানে স্যার বলছিলাম যদি মানে এখানে থেকে যেতে পারতাম, বা কাছাকাছি কোথাও বদলি হতো, মানে সকালবেলা মানে ভোরবেলা বেরিয়ে গেলাম 6টা নাগাদ, আবার রাত্রে ফিরে এলাম স্যার, অন্তত বাড়ি থেকে তো যাতায়াতটা করতে পারবো। সকালবেলা বাড়ির লোকেদের মুখটা দেখে যাব, আবার রাতে ফিরে এসে একটু দেখা হবে। সম্ভব নয় সেটা আর কমলেশ্বর। আর তোমার ট্রান্সফার অর্ডারও হয়ে গেছে, সেটা এখন রদ করা যায় কি করে? আমি তো বারবার বলছি, সবটা তো ছেলে মানুষই নয়, তোমার যথেষ্ট বয়স হয়েছে, এসব ছেলে মানুষই তোমার সঙ্গে এখন মানায়ও না। আচ্ছা কমলেশ্বর, তুমি এসো এখন। আচ্ছা স্যার। ব্যাপারটা কি, তোমার মুখ চোখ হঠাৎ এমন বিমর্ষ হয়ে গেল? ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আজকে হাফ সিএল নিয়ে বাড়ি চলে যাও, কেমন? সিএল কোথায় স্যার? আমার তো সিএল থাকলে তো নেবো, আমার তো সব সিএল শেষ স্যার, কিচ্ছু নেই। এত ছুটি নিলে, এত অ্যাবসেন্ট হলে তোমার ছুটি থাকবে কি করে? ঠিক আছে, তুমি একটা কাজ করো, কিছু কাগজপত্র অফিস থেকে নিয়ে চলে যাও, বাড়িতে গিয়ে না হয় কাজকর্ম করো, 2টোর সময় বেরিয়ে যাও। যাও। 2টো? স্যার তাতে কি হবে স্যার? সেই তো শিলিগুড়ি যেতেই হবে। হ্যাঁ, ওটা হবে, ওটা কিছু করার নেই। না, তুমি এসো, আমার আবার একটা অন্য টিম আসবে, তাদের সঙ্গে মিটিং আছে। আচ্ছা স্যার। শেষ পর্যন্ত আপনিও? শাশুড়ি মা আমাকে অপমান করছে চিনি, কি মাথা নাচ্ছ? আমি আর তোমাদের বাড়িতে আসবো না। এই না, আমি তো তোমাদেরকে ডেকেছি। আরে বাবা, আমার না ভীষণ ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই তো এই যে তুমি না আমাকে অপমান করছো। আমাকে তুমি অপমান করেছো। আমি আবার তোমাকে কোথাও অপমান করলাম মা? আমার না ভীষণ লেগে গেছে কিন্তু চিনি। কোথায়? মনে? পুরুষ আকারে। আমি তো একটা পুরুষ সিংহ, সিংহের চোখে জল, দেখতে পাচ্ছ? হ্যাঁ না, পুরুষ সিংহ? পুরুষ সিংহ না, তুমি পুরুষ ইঁদুর। কি? আমাকে পুরুষ ইঁদুর বলছে?
তোমাকে পুরুষ ছুঁচো বলিনি, এটা তোমার ভাগ্য ভালো। আচ্ছা ঠিক আছে। আমি না আর এই অপমান নিতে পারছি না চিনি, জাস্ট আমি নিতে পারছি না। শোনো, সতী তার স্বামীর অপমানের জন্য প্রাণ ত্যাগ করেছিলেন, তুমি তো কিছুই করছো না চিনি। হ্যাঁ তো আমি না সমস্ত কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ, আর তাছাড়া জ্যাঠাই তো ঠিকই কথা বলছে, চাকরি নেই বাকরি নেই, আর সেটা খোঁজার চেষ্টাটুকুও নেই। সারাক্ষণ প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠবে আর ঝটপট করবে, কি না কখন আমি বাপের বাড়িতে আসবো। আর আমাকে দণ্ড টিকতে দেয় না, আমাকেও টেনে টেনে নিয়ে আসে। অবশ্য আমাকে টেনে টেনে আনবে নাই বা কেন, ও তো জানে যে আমাকে ছাড়া এই বাড়িতে আসলে ওর কি হবে। চিনি, তুই তো এরকম ছিলে না, এরকম কি করে হলি? হ্যাঁ, তোর মা উল্টোপাল্টা কথা বলছে, তোর জ্যাঠা জামাইকে অপমান করছে, আর তুইও। বড় মা কিন্তু আমাদের বাড়িতে না রাজরানীর মতো থাকে, আমার মাথার উপর সারাক্ষণ বসে থাকে, আর এই প্রতিদান দিচ্ছ। না না, আমি বুঝে গেছি রূপাঞ্জন, সমস্যাটা আমি বুঝে গেছি। তোমার দ্বারা আসলেই চাকরি হবে না। তুমি নাটক টাটক এই সমস্ত করো না, বা অনেক আগে এটা আমি বলেছিলাম। হ্যাঁ, পাড়ার মোড়ে ওই যাত্রাপালা হয় না, নাটক তুমি ভালো পারবে, জমে যাবে। কি রে? আমার না বদলিটা ঠেকানো গেল না জানো, আমার শিলিগুড়ি বদলি হয়ে যেতে হবে। কে তোমাকে বদলি করছে? আমাকে বলো কে তোকে বদলি করছে? বড্ড বার বেড়েছে না, সে নামটা একবার বলো তুমি শুধু আমার।